হ্যালো গাইজ, আজকে আমরা কথা বলবো হাইপ প্রজেক্টে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন। কেননা হাইপ প্রজেক্ট যেগুলো মার্কেটের মধ্যে আসে, বড়সড় হাইপ নিয়ে আসে, তাদের মধ্যে অনেকে নতুন ইনভেস্টররা ইনভেস্ট করে এবং ফেঁসে যায়। সেখানে তাদের যে টাকা সেটা কিন্তু প্রায় লসের মধ্যে চলে যায়, ঠিক আছে, বেশিরভাগ সময়ে। তো আজকের ভিডিওতে একটা টেকনিক দেখাবো যেখানে হাইপ প্রজেক্টে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করে পরে বড় ধরনের প্রফিট আর্নিং করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ, আজকের এই যে ভিডিও এটা আমরা শুরু করছি BRC-20 যে একটা হাইপ এসেছিল, ঠিক আছে, সেই হাইপটা দিয়ে। কারণ BRC-20 যখন হাইপ এসেছিল সেই হাইপের মধ্যে কিন্তু অনেকে ভালো পরিমাণে টাকা কামিয়েছে, আবার অনেকে কিন্তু বরবাদও হয়ে গেছে। তো এই হাইপটার সাহায্যে আমরা বুঝতে চেষ্টা করব যে রিসেন্ট যে হাইপটা এসেছিল এবং সেই হাইপের মধ্যে যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো সম্পর্কেও বলবো যে সেই কয়েনগুলো কি, যেগুলোতে আপনারা কিন্তু টাকা লাগাতে পারেন এবং কোন সময়ে টাকা লাগালে আপনাদের কিন্তু ভালো পরিমাণ প্রফিট হবে সেটাও আজকের এই ভিডিওতে বলবো। তো দেখুন, এখানে আমরা একটা চার্ট খুলে নিয়েছি, ঠিক আছে, BRC-20। যেখানে BRC-20 যে হাইপ এসেছিল, দেখুন প্রথম যখন এসেছিল মোটামুটি 2023 সালের এপ্রিল মাস দিকে, ঠিক আছে। তো সেখানে কিন্তু বড় ধরনের হাইপ এসেছিল। এখানে দেখুন হাইপ আসার পর আস্তে আস্তে আমাদের যে হাইপ সেটা কিন্তু একদম কমে গেছিল, ঠিক আছে। অর্থাৎ কি, যখন ফার্স্ট এই BRC-20 হাইপ এসেছিল তখন কিন্তু এখানে যারা ইনভেস্টমেন্ট করেছে সেখানে কিন্তু হয় তারা অনেক উপরে ইনভেস্টমেন্ট করে ফেলেছে, তার ফলে কিন্তু আমাদের যে মার্কেট সেটা কিন্তু নিচে চলে গেছে এবং তারা কিন্তু ফেসে গেছে, অনেকে কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, লসে সেখান থেকে বেরিয়ে গেছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে ফার্স্ট যে ওয়েভ সেটাতে কিন্তু বড় সড়ো হাইপ থাকে এবং তারপরে আস্তে আস্তে যে হাইপ সেটা কিন্তু কমে যায়, ঠিক আছে, তার সম্পর্কে কথাবার্তা বলা কিন্তু মানুষজন বন্ধ করে দেয়। BRC-20 ক্ষেত্রেও সেই রকমই হয়েছিল। এপ্রিল মাসে এসেছিল, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কিন্তু আমাদের যে BRC-20 হাইপ সেটা কিন্তু একদম ঝিমিয়ে গিয়েছিল বলতে গেলে, ঠিক আছে। এখানে কিন্তু একদম হাইপ থাকেনি বললেই চলে। এবং তারপরে যেটা এসেছিল সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েভ। সেই সেকেন্ড ওয়েভের মধ্যেই কিন্তু সকলে বড় পরিমাণ যে আর্নিং সেটা কিন্তু করতে পেরেছিল। কিন্তু আপনারা দেখছেন এখানে যারা ইনভেস্টমেন্ট করেছিল, মানে প্রথম হাইপে যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা কিন্তু অনেকে ফেঁসে গেছে এবং অনেকে কিন্তু লস করে বেরিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই হাইপটা শেষ হয়ে যাওয়ার পর যখন দ্বিতীয় হাইপ আসবে তার আগে যদি কেউ ইনভেস্টমেন্ট করেছে তাহলে এখান থেকে সে কিন্তু লাখপতি কোটিপতি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনারা জানেন যে BRC-20 টোকেনের মধ্যে যেমন ওরডি টোকেন, যেটা কিন্তু সেখানে BRC-20 টোকেনের মধ্যে অনেক টোকেন ছিল, মানে হাজার হাজার টোকেন ছিল, তার মধ্যে কয়েকটা টোকেনেই কিন্তু টিকে গেছে মার্কেটের মধ্যে, বাকিগুলো কিন্তু মার্কেট থেকে বলতে গেলে বিদায় নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি তো এখানে ওরডি যে কয়েনটা ছিল সেই ওরডি কয়েনটা তখন আমাদের BRC মার্কেটের মধ্যে কি হচ্ছিল, মিন্টিং হচ্ছিল মোটামুটি $4 $5 দিয়ে পরে মিন্টিং হচ্ছিল, ঠিক আছে। এবং তারপরে মিন্টিং যখন 100% হয়ে যায় তখন কিন্তু সেখানে সেটা ট্রেডও হচ্ছিল। তো সেখানে যখন তারা যখন মিন্টিং হয়ে যায়, মিন্টিং হতে কিন্তু বেশি সময় লাগেনি, 2-3 দিনের মধ্যে মিন্টিং হয়ে গেছিল, ঠিক আছে। এবং তারপরে কিন্তু ট্রেড শুরু হয়ে গেছিল। তো ট্রেড শুরু হওয়ার পর বেশ ভালোই দাম ছিল, সেখানে কিন্তু অনেকে কিনে পরে ফেঁসে গেছে, ঠিক আছে, এবং কম দামে কিন্তু সেল দিয়ে দিয়েছে অনেকে। কিন্তু তাদের মধ্যে যারা কিন্তু ধরে রেখেছিল, অর্থাৎ সেকেন্ড ওয়েভ আসা পর্যন্ত ধরে রেখেছিল, তারা কিন্তু ভালো পরিমাণ প্রফিট কামিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের যে ওরডি কয়েন সেটা কিন্তু এক একটা মোটামুটি $70-80 পর্যন্ত দাম চলে গেছিল, ঠিক আছে। এখান থেকে আমরা যে কথাটা বুঝতে পারলাম যে ফার্স্ট হাইপ যেটা রয়েছে সে ফার্স্ট হাইপে যদি কেউ টাকা লাগায় তাহলে কিন্তু সেই টাকা কিন্তু লস হওয়ার চান্স বেশি। এবার যখন ওই হাইপটা কমে কমে আসবে এবং লোকে তার কথাবার্তা বলা বন্ধ করে দেবে, হাইপটার কোনো রকমের আর হাইপ থাকবে না মার্কেটের মধ্যে, তারপরে সমস্ত কিছু যখন ঝিমিয়ে যাবে, তারপর যখন হাইপ আসবে সেই হাইপে কিন্তু মানুষ ভালো পরিমাণ টাকা কামাবে, ঠিক আছে। এবং সেই হাইপে কিন্তু অনেকে আর এটার মধ্যে ঢুকতেও ভয় পাবে, কারণ আগে দেখে নিয়েছে যে প্রথমে যে হাইপ এসেছিল তারপরে এটা কিন্তু ঝিমিয়ে গেছিল, এবার যদি ঢুকি তো এবারও যদি ওইরকম হয়, তো সেই কারণে কিন্তু অনেকে আর প্রবেশ করে না। কিন্তু এই যে সেকেন্ড ওয়েভ এটাই কিন্তু সব থেকে বড় ধরনের প্রফিট দেয়। আজকের ভিডিওতে সেই রকমের একটা হাইপের কথা বলবো, যে হাইপটা কিন্তু এসেছিল কিছুদিন আগে, এখন কিন্তু সেই হাইপটা একদম ঝিমিয়ে গেছে বললেই চলে। হয়তো আরো কিছুদিন এইরকম ঝিমিয়ে থাকতে পারে এবং তারপরে কিন্তু
সেই হাইপটার মাধ্যমে যে কয়েনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু কয়েন কিন্তু ভালো পরিমাণ প্রফিট আপনাদেরকে দিয়ে যেতে পারে। যদিও এটা এক্সপেরিমেন্টাল, আপনারা জানেন যে কোনো কিছু যেগুলো এক্সপেরিমেন্টাল থাকে সেগুলোতে আমাদেরকে যদি টাকা লাগাতে হয় সেটা ভেবে নিতে হবে যে আমরা জুয়া খেলছি। তার কারণ হচ্ছে কি, এক্সপেরিমেন্ট কিন্তু সবসময় সাকসেস হয় না। হয়তোবা এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেল, তাহলে আপনি যে টাকাটা লাগালেন সেটা কিন্তু আপনার ডুবে যেতেও পারে। কিন্তু যদি এক্সপেরিমেন্ট সাকসেস হয়ে যায়, ঠিক আছে, সেরকম হাইপ যদি নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আপনার বড় ধরনের প্রফিট কিন্তু এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তো কোন হাইপটার কথা আমরা বলছি চলুন আমরা আগে দেখে নিই। তো গাইস, আমরা যে রিসেন্ট হাইপটার কথা বলছি সেটার নাম হচ্ছে বিটকয়েন যে রুনস প্রোটোকল, ঠিক আছে, সেটার হাইপ। এটা কিছুদিন আগে হাইপটা এসেছিল, ভালো পরিমাণ হাইপ ছিল, ঠিক আছে। এখন কিন্তু প্রায় আস্তে আস্তে এই হাইপটা ঝিমিয়ে আসছে এবং তার ফলে অনেক কয়েন কিন্তু অনেক নিচে চলে গেছে, ঠিক আছে। তো এই সমস্ত কয়েনগুলোর মধ্যে কিছু সিলেক্টেড কয়েন আমরা রেখেছি যেগুলো কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারে। যদিও আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, নিজেরা কিন্তু রিসার্চ করে নেবেন, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুনস কয়েনের যে মার্কেট ক্যাপিটাল, ট্রেডিং ভলিউম 24 ঘন্টায় মোটামুটি দেখতে পাচ্ছেন 14 মিলিয়নের মতো ট্রেডিং ভলিউম রয়েছে। 14 মিলিয়নের মতো ট্রেডিং ভলিউম রয়েছে 24 ঘন্টায়, ঠিক আছে। তো এখানে আমরা এসব দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে আমাদের যে রুনস প্রোটোকল তার মধ্যে কিছু কয়েন আমরা এখান থেকে দেখে নেব। তো গাইজ, রুনস প্রোটোকলের মধ্যে আমরা যে ফার্স্ট প্রজেক্টটা রেখেছি সেটার নাম হচ্ছে ওয়াঙ্কো মাঙ্কো রুনস, ঠিক আছে। নামগুলো দেখতে পাচ্ছেন আপনারা কেমন নাম, ক্রিটিক্যাল নাম, ঠিক আছে। এখানে যদি ওয়াঙ্কো মাঙ্কো রুনস যদি দেখি এখানে, তাহলে এর যে সাপ্লাই, ঠিক আছে, সাপ্লাই মোটামুটি আমরা দেখতে পাবো কত, 75 মিলিয়নের মতো কিন্তু সাপ্লাই রয়েছে, টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই। এবং এখানে সার্কুলেটিং সাপ্লাই এরা কিন্তু রিভিল করে না, ঠিক আছে, সার্কুলেটিং কত রয়েছে মার্কেটের মধ্যে। এবং এখানে যদি এই কয়েনটার আমরা হাই লো দেখি না, তাহলে দেখুন এখানে দেখতে পাবো হিস্টোরিক্যাল প্রাইস যদি আমরা দেখি কয়েনটার মধ্যে, তো এখানে এটার যে হাই প্রাইস যদি আমরা দেখি তো সেটা দেখতে পাচ্ছি আমরা 0.67, ঠিক আছে। এবং অল টাইম লো যদি দেখি সেটা হচ্ছে 0.1013, এখন চলছে দেখুন 0.13, ঠিক আছে। তো এটা যদি মোটামুটি এর অল টাইম হাইকে টাচ করে তাহলে কিন্তু আমাদের 5 গুণ প্রফিট কিন্তু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা যদি আমাদের হাইপ মানে সেকেন্ড হাইপ যদি আসে, সেকেন্ড ওয়েভের হাইপ যদি আসে, সেখানে কিন্তু আমরা এই কয়েনটা যদি কিনে থাকি এবং সেকেন্ড হাইপ যদি আসে, তাহলে কিন্তু এই কয়েনটার মধ্যে ভালো পরিমাণ প্রফিট কিন্তু পেতে পারি, ঠিক আছে। নিজেরা একবার রিসার্চ করে নেবেন। এখানে যদি আমরা মার্কেট দেখি মানে কোথায় পাওয়া যাচ্ছে এই কয়েনটা, তো এটা শুধুমাত্র এখন get.io বলে আমাদের যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের এই ওয়াঙ্কো মাঙ্কো রুনস টোকেনটাই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে যদি আমরা এদের যে টুইটার হ্যান্ডেল সেখানে যদি যাই, দেখতে পাবো আমরা এখানে তাদের 5000 সামথিং ফলোয়ার্স রয়েছে, ঠিক আছে। এবং এখানে লিখেছে দেখুন, মিম রুন বেসড অন এ স্টোরি বাই কেসি রোডারমো, ঠিক আছে। এটা একটা মিম কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু সাপ্লাই খুবই কম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। প্রজেক্ট আমাদের গেম অফ বিটকয়েন, প্রাইস চলছে 0.40, ঠিক আছে। এবং এর যদি আমরা দেখি মোটামুটি টোটাল সাপ্লাই, ঠিক আছে। তো টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই দেখুন বিটকয়েনের মতন 21 মিলিয়ন কিন্তু টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাই রয়েছে। এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের যে সার্কুলেটিং সাপ্লাই সেটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। এখানে যদি এটার হাই লো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা দেখুন গেমিফাই ক্যাটাগরির মধ্যেও পড়ছে, ঠিক আছে। আমাদের যে রুনস প্রোটোকলের মধ্যে যে গেমিফাই ক্যাটাগরি রয়েছে তার মধ্যেও কিন্তু পড়ছে এই টোকেনটা। এবং এর অল টাইম হাই ছিল $1.08 এবং অল টাইম লো হচ্ছে $0.38, মানে অল টাইম লো এর কাছাকাছি কিন্তু এই প্রজেক্টটা রয়েছে, ঠিক আছে। যদি আমাদের অল টাইম হাইও হিট করে তাহলে কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি 2-2.5 গুণ প্রফিট কিন্তু এখান থেকে ইজিলি হয়ে যাবে। থার্ড প্রজেক্ট আমাদের সতোশি নাকামোটো, ঠিক আছে। এটাও গেমিং এই বলতে পারেন আপনারা। এর প্রাইস চলছে $0.91, ঠিক আছে। এবং এখানে যদি আমরা দেখি তো এদের যে টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাই সেটা কিন্তু 21 মিলিয়ন, মানে এটাও কিন্তু বিটকয়েনের মতো সাপ্লাই, খুব কম সাপ্লাই রয়েছে। এবং এটাও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি রুনস ক্যাটাগরির কয়েন, ঠিক আছে। এবং এর যদি হাই দেখি অল টাইম হাই, তো $9 কাছাকাছি কিন্তু অল টাইম হাই ছিল। এখান থেকে যদি অল টাইম হাই টাচ করে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে প্রায় 9 গুণের মতো, ঠিক আছে। এবং অল টাইম লো ছিল এখানে দেখুন 0.7314। নেক্সট প্রজেক্টের দিকে আমরা যাই। তো নেক্সট প্রজেক্ট হচ্ছে আমাদের মিম ইকোনমিক্স, ঠিক আছে। এটারও প্রাইস চলছে 0.12, কম প্রাইসে রয়েছে, 13% ডাউন রয়েছে 24 ঘন্টায়, ঠিক আছে। এবং এর যদি সাপ্লাই দেখি এটাও কিন্তু বিটকয়েনের মতো সাপ্লাই, তাহলে তিনটে কয়েন কিন্তু আমরা পেয়ে গেলাম যাদের যে সাপ্লাই সেটা কিন্তু বিটকয়েনের মতো 21 মিলিয়ন করে সাপ্লাই রয়েছে। এখানে এই কয়েনটারও যদি আমরা হাই লো দেখি তো এখানে আমরা দেখতে পাবো যে
এই কয়েনটার ক্ষেত্রে আমাদের যে হাই গিয়েছিল সেটা গিয়েছিল মোটামুটি 0.94। তো এবং অল টাইম যে লো সেটা ছিল মোটামুটি 0.12। একদম অল টাইম লো এর কাছে আপনি এই প্রজেক্টটাকে পাচ্ছেন। ঠিক আছে, অল টাইম লো এর থেকে যদি অল টাইম হাই টাচ করে তাহলে এটা মোটামুটি 8 গুণের মতো প্রফিট কিন্তু আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, তো এইগুলো ছিল কতগুলো মানে কম যে সাপ্লাই সেই বেসিসের কয়েন। এবার একটা কয়েন এখানে বলবো যেখানে কিন্তু রুনস যে আমাদের এনএফটি ছিল সেটা যারা হোল্ড করেছে তাদেরকে এই কয়েনটা কিন্তু এয়ার ড্রপ হিসাবে দেবে। তো এটা কিন্তু মিম ক্যাটাগরির কয়েন, চলুন দেখে নিই। সেই কয়েনটার নাম হচ্ছে লোবো দা উলফ পাপ। ঠিক আছে, লোবো দা উলফ পাপ, যেটার প্রাইস চলছে 0.006038। ঠিক আছে, এবং এখানে যদি আমরা এর সাপ্লাই দেখি, সাপ্লাইটা কিন্তু অনেকটাই বেশি, যেহেতু মিম ক্যাটাগরির কয়েন সেটা মোটামুটি 21 বিলিয়নের মতো সাপ্লাই রয়েছে গাইজ। ঠিক আছে, এবং এর যদি আমরা হিস্টোরিক্যাল প্রাইস দেখি তাহলে এর অল টাইম হাই অল টাইম লো আমরা এখান থেকে দেখতে পেয়ে যাব। যে অল টাইম হাই সেটা মোটামুটি রয়েছে 0.002787। ঠিক আছে, এবং অল টাইম লো 0.000586। মানে এখন যতগুলো কয়েন বললাম সবগুলোই মোটামুটি অল টাইম লো এর কাছে রয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু আপনারা বাই করতে পারেন, কিন্তু আমি বারবার বলবো যে নিজের রিসার্চে কিন্তু বাই করবেন। ঠিক আছে, এখানে কিন্তু যেটা হয়েছে অল টাইম লো এর মধ্যে সব কয়েনগুলোই রয়েছে। যদি এর হাইপ আসে তাহলে কিন্তু এই কয়েনগুলো সেকেন্ড হাইপে যেমন ভাবে আমাদের যে BRC20 কয়েনগুলো প্রফিট দিয়েছিল সেই রকম ভাবেই কিন্তু প্রফিট এই কয়েনগুলো দিতে পারে। ঠিক আছে, এবং এই কয়েনগুলো যে কোথায় পাবেন, বেশিরভাগ কয়েন যেগুলো দেখালাম এখানে সব কয়েনগুলো প্রায় get.io যে এক্সচেঞ্জ রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, অথবা এই কয়েনগুলো এদের যে নিজস্ব সেখানেও কিন্তু পাবেন। ম্যাজিক ইডেনের যে মার্কেট সেখানে কিন্তু পাবেন, সেখানে কিন্তু এরকম ভাবে কিনতে পারবেন। মানে যারা যততে লাগিয়ে রেখেছে এবং যতগুলো কয়েন বিকছে সেই রকম ভাবে কিনতে পারবেন। ঠিক আছে, সমস্ত কিছু বলে দিলাম।